বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে প্রথম ক্লাস হবে রাইটিং নেমস ইন ইংলিশ, ইংরেজিতে নাম লেখার উপর। তো আমরা তো সবাই ভালো করে ইংরেজি শিখতে চাই, আর ইংরেজি ভালো করে শিখতে গেলে আমাদেরকে ইংরেজিতে যে কোনো কিছু লেখার অভ্যাস বা সেখানে দখল রাখতে হবে। তাই বলছি, ইংরেজিটা শিখতে পারলে বাড়বেই যে দাম, এসো শুরু করি লিখতে ইংরেজিতে নাম। ইংরেজিতে নাম লেখাটা নয় যে বড় ম্যাটার, অভ্যাস করলে রিডিং রাইটিং হয়ে যাবে সব বেটার। তো আজ আমরা দেখি সত্যিকারের কথা, প্রায় সব ছেলে মেয়েদের একটি বড় সমস্যা, সেটা হচ্ছে স্পেলিং প্রবলেম। তা ইংরেজিটা ভালো করে শিখতে হলে আমাদের স্পেলিংয়ের দিকে অবশ্যই নজর রাখতে হবে। তো সবার আগে আমরা অন্তত ইংরেজিতে কীভাবে নাম লেখা যায় সেটা দিকে আমাদের নজর দিতে হবে। এইটা হতে পারলে দেখবে ইংরেজিতে তোমরা বেশ ভালোই মজা পাবে। তবে এসো আমরা শুরু করি। তো ইংরেজিতে নাম লেখাটা শুরু করার সময় আমাদেরকে জানতে হবে যে ইংরেজির অক্ষরগুলি বাংলার কোন কোন অক্ষরের সমান। সেইটা যদি ভালো করে আমরা জানতে পারি, তারপরে আকার সমান কী হবে, একার সমান কী হবে, ওকার সমান কী হবে, এগুলো পর্ব যদি আমরা একবার বুঝে নিতে পারি, তাহলে দেখবে যে ইংরেজিতে নাম লেখাটা আমাদের কাছে আর কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, আমি এবার বোর্ডে লিখছি, তোমরা একটু দেখো। সর্বাগে আমাদের এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো সমান বাংলাটা কী আছে এটা আমাদের ভালো করে জেনে নিতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এ থেকে জেড পর্যন্ত কোনটা কী সমান আমরা লিখেছি। এ সমান অ বা আ, বি সমান ব, সি সমান ক বা দন্ত স, ডি সমান ড বা দ। তবে তোমরা খেয়াল রাখবে যে সি দিয়ে কিন্তু কোনো নামটা আমরা মোটামুটি লিখি না, কারণ ক সমান আমরা জানি কে, আর দন্ত স জন্য আমরা জানি যে এস। দন্ত স দিয়ে কোনো নামটা হলে আমরা এস দিয়ে লিখবো, আর ক দিয়ে কোনো নামটা হলে আমরা কে দিয়ে লিখবো। সি দিয়ে তখন হবে যখন চয়ের উচ্চারণটা আসবে, যে সিএইচ সমান চ হয়, সিএইচ সমান চ হয়। ঠিক আছে, সেক্ষেত্রে ওটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কেন বাংলার কয়েকটা অক্ষর আছে, বাংলায় অক্ষরটা আমরা জানি যে ইংরেজির তুলনায় অনেক বেশি। সেই কারণে আমরা আমাদের কিছু ইংরেজি তৈরি করে নিতে হয়। যেমন দু একটা আমি এখানে অবশ্য লিখে দিচ্ছি। হ্যাঁ, এবার এগুলো ছবি দেখতে হবে। তোমরা জানো যে ইংরেজির তুলনায় বাংলায় অক্ষর অনেক বেশি। কিছু কিছু বাংলার অক্ষরে ইংরেজিটা তৈরি করে নিতে হয়। যেমন চ সমান সিএইচ, তালবস সমান এসএইচ, এবং মধ্যাহ্ন স সমানও এসএইচ। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এসো আজকে সর্বপ্রথম আমরা আকার দিয়ে নামটা আমরা শিখে নিই। তোমরা তার আগে ওটা খুব ভালো করে মুখস্থ করে নাও। মুখস্থ করার পর দেখবে যে এসব কোনো ব্যাপারই না। বি সমান কী হবে ব, এম সমান কী হবে ম, এটা খেয়াল রাখতে পারলে হয়ে গেল। তাহলে আকার সমান আমরা জানি এ হয়, আকার সমান এ। হ্যাঁ, আকার সমান সমান এ, এটা আমরা জানি। খুব কম ক্ষেত্রে ডবল এও লেখা হয়, কিন্তু এটা দিয়ে কাজ হয়ে যাবে। এবারে আমি প্রথম নাম লিখছি মালা, বাংলায় মালা। ময়ের জন্য আমরা লিখবো এম, আকারে লিখবো এ, লতে লিখবো এল, আকারে লিখবো এ, হয়ে গেল মালা। এরপর লিখছি আমি রানা। দেখো রানা কীভাবে লিখবো, রয় আকার রা, দন্ত না আকার না, রানা। তাহলে আর আকারে এ, দন্তনের জন্য এন, আকারে এ, রানা। এরপর দেখো লিখছি আমরা লারা, লারা, লারা। লয়ের জন্য হবে এল, আকারের জন্য এ, রয়ের জন্য আর, আকারের জন্য আবার এ, লারা। জাপান, দেখো জাপান। বুর্গিজের জন্য যে, আকারে এ, পতে পি, আবার আকারে এ, দন্তনের জন্য এন, জাপান। তাহলে স্যার বাজার, বাজার, বাজার। বতে হবে বি, আকারে এ, বুর্গি যাতে জেরো লেখা যায়, আকারে এ, রতে আর, যেও লেখা যায় জেরো লেখা যায়, যেটা তোমাদের ইচ্ছা সেইটা।
সামাদ, সামাদ, দুন্দুর সাথে এস, আকারে এ, মতে এম, আকারে এ, দতে ডি। তাহলে হচ্ছে হাসান, হাসান, হতে এইচ, আকারে এ, দুন্দুর সাথে এস, আকারের জন্য এ, আর দুন্দুনের জন্য এন, হাসান। আর তাজ, এরপর লিখছি তাজ, তাজ, তয়ের জন্য টি, আকারে এ, আর ভুজাতে জে, তাজ। তারপর লিখছি রাজ, রাজ, রতে আর, আকারের জন্য তোমরা জানো এ, আর ভুজাতে জে, রাজ। এরপর লিখছি নাজ, দুন্তনা আকার, উর্গি জ, নাজ, দুন্তনের জন্য এন, আকারে এ, বুর্গিজাতে জে, নাজ। তাহলে লিখছি আমরা পান, পয়াকার, দন্তন্য পান, পথে পি, আকারে এ, দন্তন্যতে এন, পান, রাম, রয়ের জন্য আর, আকারের জন্য এ, ময়ের জন্য এম, রাম। আশা করি তোমার কাছে খুব সহজই লাগছে, ঠিক আছে। এরপরে অভ্যাসের জন্য তোমাদের কয়েকটা আমি দিচ্ছি। এবার এগুলো যেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, এটা তোমরা রীতিমতো প্র্যাকটিস করবে, দেখবে এগুলো কোনো ব্যাপারই না। যেমন টালা লেখা আছে, টালা, তোমরা তো জানো টস ওয়ান, তো টস ওয়ান হচ্ছে ইংরেজিতে টি, আর আকারে এ লিখবে, আর লস ওয়ান এল, আর আকারে এ, ব্যাস। অর্থাৎ ইংরেজির অক্ষরগুলো, বাংলার অক্ষরগুলো ইংরেজির কোন অক্ষর সমান, এটা জানতে পারলে এই কাজটা খুবই সোজা। হ্যাঁ, তাহলে তোমার চটপট প্র্যাকটিসটা করে ফেলো। এবার আকার দিয়ে তো হয়ে গেল, এবার তোমরা একার সমান ই মনে রাখবে। হ্যাঁ, আমি লিখছি, এটা ভালো করে দেখো, একার সমান সমান ই। তাহলে এবারে তোমরা দেখবো লিখছি আমি যেমন পেলে, অয়কার পে, লয়কার লে। আগে কিন্তু খেয়াল রাখবে তোমরা যে আগে অক্ষরের ইংরেজি লিখতে হবে, তারপরে আকার, একার, ওকার এর ইংরেজিগুলো পরে, ঠিক আছে। তাহলে আমরা আগে প আছে, পয়ের জন্য পি, একারের জন্য ই, লয়ের জন্য এল, একারের জন্য ই, পেলে। এরপর লিখছি বেলে, বয়কার বে, লয়কার লে, বেলে। তাহলে কি লিখবো ইংরেজিতে, বি, একারে ই, লতে এল, একারে ই, বেলে। এরপর লিখছি আমি রে বা, রে বা। তাহলে রয়ের জন্য আমরা আর লিখবো, একারে ই, বয়ের জন্য বি, আর একারে আকারটা আমরা আগে শিখেছিলাম যে আকারের জন্য এ লিখতে হবে, অতএব আর ই বি, আর এখানে এ লিখবো, বি এ বা, রে বা। তারপর লিখছি সা লে হা, ভালো করে লক্ষ্য করো, সা লে হা। তাহলে এটার জন্য আমরা কি লিখবো, এস, আকারে এ, লতে এল, একারে ই, হতে এইচ, আর আকারে এ, সালে হা। এরপরে লিখছি মেহের, মেহের, মেহের। দেখো, তাই তোমরা বুঝতেই পারছো যে ময়ের জন্য এম লিখতে হবে, একারের জন্য ই লিখতে হবে, হয়ের জন্য এইচ লিখবো আমরা, আর একারের জন্য আবার ই, আর রসমান আর আমরা জানি, হয়ে গেল মেহের। এরপরে এরপর লিখছি দেবেন, দেবেন, দ সমান হবে ডি, একারে ই, বতে বি, একারে ই, দন্তন্যতে এন, হয়ে গেল দেবেন। তারপর হেনা, দেখো তো হেনা লেখো। এবার তো আশা করি তোমার কাছে এটা খুবই সহজ লাগছে। হেনা, হয় জন্য লিখবো এইচ, একারে ই, দন্তন্যতে এন, আর আকারের জন্য এ, হয়ে গেল হেনা। তারপর আমরা লিখবো জাহেদা, জাহেদা। তাহলে বুর্গি যাওয়ার জন্য যে লিখবো, আকারে এ, যা হে, এইচের জন্য এইচ, হয় একার, একারে ই, দয়ের জন্য ডি, আকারের জন্য এ, যা হে দা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একার থাকলেই আমাদেরকে ই লিখতে হবে। এবার তোমাদেরকে তো প্র্যাকটিস করতে হবে যে একার সমান, তোমরা তো জানলেই যে একার সমান ই লিখতে হবে। তো লেখা আছে এখানে সেন, বেন, হেলেন, দেব, বেরা, বেলা, নেহা।
এইসব লেখা আছে। তো তোমরা প্রথমটা অক্ষরটা লিখবে, যেমন সেন যখন লেখা আছে তো তোমরা আগে লিখবে এস, তারপরে একার জন্য ই আর দন্তের জন্য এন, হয়ে গেল সেন। ঠিক আছে, তারপরে দ্বিতীয় লাইনে দেখা যাচ্ছে নেপাল, ওখানে একারও আছে আকারও আছে। আকারটা তোমরা আগেই শিখেছো যে আকার সমান এ, তাহলে একারটার জন্য তোমরা লিখবে ই। দন্তন আগে তো অক্ষর লিখতে হবে, তারপরে তো আকার একার, এটা আগেও বলেছি। তো আশা করি তোমরা এটা খেয়াল রাখছো। তো দন্তনের জন্য আমার লিখতে হবে এন, একারে ই, পতে পি, আকারের জন্য এ আর লতে এল। এইভাবে বোর্ডে যতটা দেওয়া আছে তোমরা বারবার অভ্যাস করো, দেখবে এটা খুবই সহজ লাগবে। তোমরা আকার সমান শিখলে এ, একার সমান শিখলে ই। এবার তোমরা শিখে নাও যে ওকার সমান কি। তাহলে ওকার সমান হবে ও। ওকার সমান কি বললাম? ও। তাহলে এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের বোর্ডে আমি দেখাচ্ছি যে ওকার দিয়ে নাম লেখাটা। তো প্রথমে লিখছি পোলো। পোলো, অকার পো, লকার লো, পোলো। তো আমরা জানি প সমান পি আর ওকার সমান ও। ওকার সমান সমান ও খেয়াল রাখতে হবে তোমাদের, যে ওকার সমান সমান হলো ও। এটা খেয়াল রাখবে, এটা যখনই খেয়াল রাখবে দেখবে আর কোনো সমস্যা হবে না ওকার দিয়ে নাম থাকলে। তাহলে পোলো, পি ও পো, আর লয়ের জন্য এল, এল ও লো, হয়ে গেল পোলো। বোলো, বকার বো, লকার লো, বোলো। তাহলে বয়ের জন্য বি, ওকারে ও, লয়ের জন্য এল, ওকারে ও, বোলো। দোলো, দকার দো, লকার লো, দোলো। তাহলে এখানে আমরা একটা লিখবো দয়ের জন্য ডি, ওকারে ও, লয়ের জন্য এল, আর ওকারে ও। বুঝতে পারছো তো তোমরা? এইভাবে আগুলোকে যেমন দিচ্ছি আমি, আলো, আ লো। তাহলে আয়ের জন্য আমরা লিখবো এ, লতে এল, ওকারে ও, হয়ে গেল আলো। এবার লিখছি কালো, কয়াকার কা, লকার লো, কালো। কয়ের জন্য কে, আকারের জন্য এ, লয়ের জন্য এল, আর ওকার যখন আছে আমরা ও লিখবো, হয়ে গেল কালো। তাহলে লিখছি মালো, ময়াকার মা, লকার লো, মালো। তাহলে আলো, কালো, মালো। তাহলে দেখছি প্রথমে আকার মতো আছে, মা, মায়াকার মা, আকারের মতো আগে শিখেছো যে এ, ঠিক তো? তাহলে ময়ের জন্য লিখবো আমরা এম, আকারে এ, লতে এল, আর ওকারে ও, হয়ে গেল মালো। আশা করি তোমরা ওকারের ব্যাপারটা বুঝতে পেরেছো, যে ওকারের জন্য আমাদেরকে ওই লিখতে হবে, যখনই ওকার থাকবে আমরা লিখবো ও। ঠিক আছে? কেমন? হ্যাঁ, এবার প্র্যাকটিস করে তোমাদের দিচ্ছি। তাহলে তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য দিলাম কিছু ওকার দিয়ে। যখনই ওকার থাকবে আগে যেমন বলা হলো যে ওকার সমান তোমাদেরকে ও লিখতে হবে। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ মা ওকার মো, দন্ত লঙ্কার নো, মো নো। ময়ের জন্য আমরা লিখবো এম, আর ওকারে তোমরা জানি ও, দন্তের জন্য এম, আর ওকার জন্য ও, মো নো। এইভাবে বোরো, বকার বো, রকার রো, তাহলে আমরা বি ও আর ও বড় লিখবো। দোকান, দকার দো, কয়ের জন্য কে, আকারে এ, আকারে এ, দন্তের জন্য এম। দকার দো যখন থাকবে আমরা ডি ও লিখবো, তারপরে কে এ, আর দন্তের জন্য এ, দোকান। এইভাবে তোমরা আকারও শিখলে আজকে, একারও শিখলে, আর ওকারও শিখলে। এই তিনটে বারংবার প্র্যাকটিস করলে দেখবি এই তিনটে লেখাটা কোনো ব্যাপারই না। আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ।